আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা এসেছি বন্যা দুর্গত নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌমুহানির ঠিক পাশ দিয়ে কলেজ রোড হয়ে দুর্গাপুর ইউনিয়নের বেশ কিছু জায়গা আমরা নৌকায় ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি এবং দুর্গত মানুষের দুর্গতি কিছুটা আঁচ করার অনুভব করার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে সমস্ত ঘরবাড়িগুলো আছে, এমন কোন ঘর এখনো পর্যন্ত পাই নাই যে ঘরে পানি নেই। কোন ঘরে হয়তো বুক পরিমাণ, কোন ঘরে কোমর পরিমাণ, কোন ঘরে হয়তো তার চাইতে একটু কম বা বেশি পরিমাণ পানি আছে। চতুর্দিকে অথই পানি ছাড়া কিছুই নেই এবং এই পানিগুলো সব দাঁড়িয়ে আছে ঠায়। এগুলো নামার কোনো নামগন্ধ নেই, কোনো আলামত নাই, কোনো স্রোত নাই। কতদিন এই পানি থাকবে এবং মানুষের দুর্গতি যে ঠিক কবে নামবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আজকে থেকে নতুন একটা জিনিস চালু করেছি, সেটা হলো যে ত্রাণের সাথে সাথে দাওয়া কার্যক্রম আমরা পরিচালনা করছি। যারা মুসলমান তাদেরকে আমরা দিচ্ছি বিপদে মুমিনের করণীয়। কারণ এই সময়টাতে অনেকে ডিপ্রেশনে, অনেকে দুশ্চিন্তায়, হতাশায় আছেন। তাদের এই মুহূর্তে মানসিকভাবে তাদেরকে শক্ত মনোবল যেন থাকে, মানসিকভাবে তারা শক্ত থাকেন, সেজন্য আমরা তাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু মোটিভেশনাল বিষয় এবং কিছু আমল তাদেরকে আমরা বলে দিয়েছি। একজন ভালো মুসলমান হইতে করণীয় কি সে বিষয়ে কিছু নির্দেশনা আছে। লিফলেটগুলো সবাইকে একটা করে ত্রাণ প্যাকেটের সাথে দিয়ে দেন। আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ভয় করে চলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, এই বন্যার সময় অনেকে সামান্য একটু লুঙ্গি বাঁচানোর জন্য আপনার কাঁচা মেরে সতর খুলে ফেলেন। খবরদার, সতর খোলা যাবে না, সতর ঢাকবেন। একটু লুঙ্গি ভিজলে প্রয়োজনে ওটা আবার শুকায় নিবেন, আর একটা লুঙ্গি চেঞ্জ করবেন। সামান্য একটু লুঙ্গি বাঁচানোর জন্য ফরজ-তরক করবেন না। যাই হোক প্রিয় দর্শক, আমরা এই এলাকাতে অর্থাৎ বেগমগঞ্জের আরো 1-2টা জায়গা যাবো ইনশাআল্লাহ। এরপরে লক্ষ্মীপুরে এবং নোয়াখালীর আরো কিছু জায়গায়, কবিরহাট, কোম্পানিগঞ্জ, আরো কিছু জায়গায় ইনশাআল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুর্গতি দূর করে দিন। আপনারা জানেন যে ফেনীর যে পানি, সে পানিটা কোন কোন এলাকায় একটু কমলেও নোয়াখালী এবং লক্ষ্মীপুর এলাকার বিপুল অঞ্চল প্লাবিত হয়ে গেছে। এত পানি এলাকাতে আমি জানি না এর আগে দেখছি কিনা। বাবাজি, আমি একটু জানতে চাই, চাচা, এই এলাকাতে এইরকম পানি আপনি শেষ কবে দেখছেন? দেখি যুবক, 98 বললো তো দেখছি এরকম দেয়নি। রাস্তাঘাট উঠছে বা বাইক উঠছে, তো দূর কথা উঠালো ঠিক মতো মানে আপনি জীবনে দেখেন নাই এত পানি? উঠানেও পানি দেখেন না আপনি? আপনার এই যে পকেট, এটা লুঙ্গি, কিন্তু এটা আপনার জন্য হাদিয়া। আলহামদুলিল্লাহ। অতএব ওই যে কাঁচা মেরে সতর খোলে না, রান খোলা রাখে, এটা করা যাবে না। এটা লুঙ্গি বাঁচানোর জন্য, ঠিক আছে না? এই লুঙ্গি আপনি পরবেন ইনশাআল্লাহ, আর ভালো পানি খাবেন। এটার ভিতরে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট থাকার কথা, ওইটা দিয়া তারপরে খাবেন, বেশটাই অনুমোদিত। আল্লাহ আপনাদের ভালো রাখুন। যাই হোক, আমরা মানুষের দুর্গতির যে অবস্থা, তাতে একটা এলাকাতে ত্রাণ দিয়ে আসলে শেষ করার জন্য অনেক বেশি সময় দরকার। গতকালকের একটা ঘটনা আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই, সেটা হলো যে বেগমগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের একেবারে দুর্গম এলাকায় আমাদের 200 পরিবারের জন্য আমাদের টিম ত্রাণ সামগ্রী নিয়ে গেছে। তারা বিকাল থেকে বোট চালিয়ে, অর্থাৎ নৌকা চালিয়ে, তারা রাত 12টায় নাগাদ সেখানে তারা পৌঁছে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। এরপরে তারা আস্তে আস্তে রাত 3টা, 3:30 বাজছে তাদের গন্তব্যে। এরপরও তারা সেই দুর্গম জায়গায় পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সেখানে পৌঁছানো। সবাইকে দেওয়া হয়েছে, ঠিক আছে? ফিয়ামানিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। এই ছেলে পাইছে? সব তো এক ফ্যামিলির একজন, একাধিক তো নাই? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুর্গত মানুষদের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সবাই চেষ্টা করব। নোয়াখালী, লক্ষ্মীপুরের বিপুল অঞ্চল অথই পানিতে এখন নিমজ্জিত এবং এই এলাকাতে এমন এমন জায়গায় পানি উঠেছে, আমি আমার শৈশবে লক্ষ্মীপুরে যেসব জায়গায় পানি দেখি না, এখন সেসব জায়গায় পানি শুধু দেখছি তা না, এমন এমন পর্যায়ে পানি পৌঁছে গেছে যে আসলে এখান থেকে মানুষ সার্ভাইভ করা অত্যন্ত কঠিন একটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্যা দুর্গত ভাই বোনদের কষ্ট দূর করে দিন। আমরা সকাল থেকে এখানে প্রবলভাবে মুষলধারে বৃষ্টি হতে দেখেছি। এখনো বৃষ্টির ফোঁটা ইতিমধ্যে পড়তে শুরু করেছে। আমরা রওনা হই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদে রাখুন। বন্যা দুর্গত মানুষদের দুর্গতি দূর করে দিন। যতদূর চোখ যাচ্ছে পানি ছাড়া কিছু নেই, অথই পানি আর পানি। আল্লাহ তাআলা আমাদের সবার কষ্টকে দূর করে দিন এবং প্রত্যেককে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ।